আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলির উপর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আগস্ট এবং সেপ্টেম্বর মাসে গছে যাওয়া যে সাম্প্রতিক প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোর উত্তর জেনে নিব। তাহলে চলুন আমরা জেনে নেই বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলির উপর সাম্প্রতিক প্রশ্ন উত্তরগুলো। প্রথমে বাংলাদেশ বিষয়গুলির উপরে সাম্প্রতিক যে প্রশ্নগুলো রয়েছে, সেপ্টেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্সে বাংলাদেশ বিষয়গুলির উপর যে সাম্প্রতিক প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে 1 নম্বর প্রশ্ন হচ্ছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বজ্রকণ্ঠ কোথায় অবস্থিত? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বজ্রকণ্ঠ কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে হালিশহর, চট্টগ্রাম। সঠিক উত্তর হালিশহর, চট্টগ্রাম। তারপরের প্রশ্ন, দেশের জলবায়ু উদ্বাস্তুদের জন্য প্রথম আশ্রয়ন প্রকল্প কোনটি? সঠিক উত্তর খুরুশকুল আশ্রয়ন প্রকল্প, কক্সবাজার। খুরুশকুল আশ্রয়ন প্রকল্প, কক্সবাজার। তারপরের প্রশ্ন, জাতীয় দৈনিক পত্রিকার প্রথম নারী সম্পাদক কে? সঠিক উত্তর তাসমিমা হোসেন, দৈনিক ইত্তেফাক। তারপরে প্রশ্ন, বাংলাদেশের প্রথম মহিলা আলোকচিত্রী কে? বাংলাদেশের প্রথম মহিলা আলোকচিত্রী কে? সঠিক উত্তর সাইদা খানম, সাইদা খানম। তারপরে প্রশ্ন, বাংলাদেশের প্রথম নারী পাবলিক প্রসিকিউটর বা পিপি কে? সঠিক উত্তর অ্যাডভোকেট রেহেনা খানম বিউটি, অ্যাডভোকেট রেহেনা খানম বিউটি। তারপরে প্রশ্ন, পদ্মা বহুমুখী সেতুর রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের দায়িত্ব পালন করা হয় কোন প্রতিষ্ঠানকে? পদ্মা বহুমুখী সেতুর রক্ষণাবেক্ষণ ও টোল আদায়ের দায়িত্ব প্রদান করা হয় কোন প্রতিষ্ঠানকে? সঠিক উত্তর কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশন, কেইসি, দক্ষিণ কোরিয়া। তারপরে প্রশ্ন, দেশের প্রথম পূর্ণাঙ্গ হেলিপোর্ট নির্মিত হবে কোথায়? দেশের প্রথম পূর্ণাঙ্গ হেলিপোর্ট নির্মিত হবে কোথায়? সঠিক উত্তর কাওলা, ঢাকা। তারপরে প্রশ্ন, ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রধান কার্যালয় কোথায়? সঠিক উত্তর ঢাকা। তারপরে প্রশ্ন, দেশে লবণ পরিশোধিত হয় কয়টি পদ্ধতিতে? দেশে লবণ পরিশোধিত হয় কয়টি পদ্ধতিতে? সঠিক উত্তর 3টি। তা হচ্ছে ভ্যাকুয়াম, ইভাপোরেশন, মেকানিক্যাল ও সনাতনী পদ্ধতি। তারপরে প্রশ্ন, বাংলাদেশের মোট উৎপাদিত মাছের কত শতাংশ আসে ইলিশ থেকে? সঠিক উত্তর প্রায় 12%। তারপরে প্রশ্ন, কোন নদীকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হিসেবে ঘোষণার সিদ্ধান্ত গৃহীত হয়েছে? সঠিক উত্তর হালদা নদী। তারপরে প্রশ্ন, বর্তমানে দেশে মাথাপিছু দৈনিক মাছ গ্রহণের পরিমাণ কত গ্রাম? সঠিক উত্তর 62.58 গ্রাম। তারপরে প্রশ্ন, সমুদ্র সম্পদ রক্ষায় কোন দ্বীপকে সামুদ্রিক সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয়েছে? সঠিক উত্তর নিঝুম দ্বীপ। তারপরের প্রশ্ন, মাথাপিছু জিডিপি কত? মাথাপিছু জিডিপি কত? সঠিক উত্তর হচ্ছে 1970 মার্কিন ডলার। তারপরে প্রশ্ন, জিডিপির প্রবৃদ্ধির হার কত? সঠিক উত্তর 5.24%। তারপরে প্রশ্ন, একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম? সঠিক উত্তর দ্বিতীয়। তারপরে প্রশ্ন, একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম? সঠিক উত্তর চতুর্থ। তারপরে প্রশ্ন,
ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম? সঠিক উত্তর তৃতীয়। এবার আমরা দেখে নেব আন্তর্জাতিক বিষয়গুলির উপর সেপ্টেম্বর মাসে কারেন্ট অ্যাফেয়ার্সে আসা সাম্প্রতিক প্রশ্ন উত্তরগুলো। আন্তর্জাতিক বিষয়গুলির প্রথম প্রশ্ন হচ্ছে 2020 সালে ওআইসি এর যুব রাজধানী শহর কোনটি? সঠিক উত্তর ঢাকা, বাংলাদেশ। তারপরে প্রশ্ন, সম্প্রতি কোন দেশের বিজ্ঞানীরা অগ্ন্যুৎপাতের পূর্বাভাসের ব্যবস্থা উদ্ভাবন করেন? সম্প্রতি কোন দেশের বিজ্ঞানীরা অগ্ন্যুৎপাতের পূর্বাভাস ব্যবস্থা উদ্ভাবন করেন? সঠিক উত্তর নিউজিল্যান্ড। তারপরে প্রশ্ন, লেবাননের রাজধানী বৈরুত বন্দরে রাসায়নিক পদার্থ থেকে বিস্ফোরণ ঘটে কবে? সঠিক উত্তর 4 আগস্ট 2020 সালে। তারপরে প্রশ্ন, ইসরায়েলের প্রথম মুসলিম রাষ্ট্রদূত কে? সঠিক উত্তর ইসমাইল খালেদি। তারপরে প্রশ্ন, 18 আগস্ট 2020-এ গঠিত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের নতুন দলের নাম কি? সঠিক উত্তর পার্টি পেজুয়াং তানাহ এয়ার। তবে এ দলকে সংক্ষেপে পেজুয়াং বা যোদ্ধা নামেই ডাকা হবে। তারপরের প্রশ্ন, রাফাল কোন দেশের তৈরি যুদ্ধবিমান? সঠিক উত্তর ফ্রান্স। তারপরের প্রশ্ন, 7 আগস্ট 2020 কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের দ্বিতীয় লেফটেন্যান্ট গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন কে? সঠিক উত্তর মনোজ সিনহা। তারপরের প্রশ্ন, 6 আগস্ট 2020 মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীন ভিত্তিক কোন দুটি অ্যাপ নিষিদ্ধ করেন? সঠিক উত্তর টিকটক ও উইচ্যাট। তারপরের প্রশ্ন, মোবাইল টেক্সট এবং ভয়েস মেসেজিং অ্যাপ উইচ্যাট এর উদ্ভাবক কে? সঠিক উত্তর জাং জিয়ালং। তারপরের প্রশ্ন, আন্তর্জাতিক বাজারে সোনার দাম নির্ধারণ হয় কোন এককে? সঠিক উত্তর আউন্স হিসেবে। 1 আউন্স সমান 31.103 গ্রাম। তারপরের প্রশ্ন, কানাডার প্রথম নারী অর্থমন্ত্রী কে? সঠিক উত্তর ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। তারপরের প্রশ্ন, 18 আগস্ট 2020 কোন দেশে সামরিক অভ্যুত্থান ঘটে? সঠিক উত্তর মালি। তারপরের প্রশ্ন, বিশ্বের সর্বনিম্ন কর্পোরেট কর বিশিষ্ট স্থান কোনটি? সঠিক উত্তর হংকং। তারপরের প্রশ্ন, 5 আইজ FVEY কি? সঠিক উত্তর অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাজ্য, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রকে নিয়ে একটি গোয়েন্দা সহযোগিতা বিষয়ক জোট, যেটি গঠিত হয় 14 আগস্ট 1941 সালে। তারপরের প্রশ্ন, বিশ্বের বৃহত্তম ভ্যাকসিন নির্মাতা প্রতিষ্ঠান কোনটি? সঠিক উত্তর সিরাম ইনস্টিটিউট, পুনে, ভারত। তারপরের প্রশ্ন, 2020 সালে বহুমাত্রিক দারিদ্র্যে শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তর নাইজার। তারপরের প্রশ্ন, স্বর্ণ মজুদে শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তর যুক্তরাষ্ট্র। তারপরের প্রশ্ন, বিশ্বে মোট বনভূমির আয়তন কত? সঠিক উত্তর 6.06 বিলিয়ন হেক্টর। তারপরের প্রশ্ন, বিশ্বে মোট কয়টি উদ্ভিদ প্রজাতি রয়েছে? সঠিক উত্তর
60,082টি। তারপরের প্রশ্ন, সর্বাধিক উদ্ভিদ প্রজাতি রয়েছে কোন দেশে? সঠিক উত্তর ব্রাজিল, 9,223টি। ব্রাজিলে রয়েছে কয়টি? 9,223টি। তারপরের প্রশ্ন, বিশ্বে মোট ম্যানগ্রোভ বনের আয়তন কত? বিশ্বে মোট ম্যানগ্রোভ বনের আয়তন কত? সঠিক উত্তর 14.79 মিলিয়ন হেক্টর। এই পর্যায়ে আমরা দেখে নিব সেপ্টেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর বাংলাদেশ বিষয়বলী এবং আন্তর্জাতিক বিষয়বলীর উপর যে 50টি সাম্প্রতিক এমসিকিউ প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স সেপ্টেম্বর 2020-এ দেয়া হয়েছে, সেই প্রশ্নের উত্তরগুলো। 1 নম্বর প্রশ্ন, বর্তমানে দেশে ব্যাংক রেট কত? বর্তমানে দেশে ব্যাংক রেট কত? সঠিক উত্তর ক 4%। 2 নম্বর প্রশ্ন, ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তর কবে প্রতিষ্ঠা করা হয়? সঠিক উত্তর ঘ 27 জুলাই 2020। 27 জুলাই 2020। 3 নম্বর প্রশ্ন, ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন? ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীন? সঠিক উত্তর গ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। 4 নম্বর প্রশ্ন, জাতীয় চা দিবস কবে? জাতীয় চা দিবস কবে? সঠিক উত্তর খ 4 জুন। 4 জুন। 5 নম্বর প্রশ্ন, আপেল আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? আপেল আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? সঠিক উত্তর খ তৃতীয়। তারপরের প্রশ্ন, জিডিপি সামরিক হিসাব 19-20 অনুযায়ী জাতীয় মাথাপিছুর আয় কত? জাতীয় মাথাপিছু আয় কত? সঠিক উত্তর ক 2064 মার্কিন ডলার। জিডিপিতে কৃষিখাতের প্রবৃদ্ধির হার কত? জিডিপিতে কৃষিখাতের প্রবৃদ্ধির হার কত? সঠিক উত্তর খ 3.11%। তারপরে প্রশ্ন, জিডিপিতে শিল্প খাতের প্রবৃদ্ধির হার কত? জিডিপিতে শিল্প খাতের প্রবৃদ্ধির হার কত? সঠিক উত্তর গ 6.48%। তারপরে প্রশ্ন, সেবা খাতের প্রবৃদ্ধির হার কত? সেবা খাতের প্রবৃদ্ধির হার কত? সঠিক উত্তর খ 5.32%। তারপরে প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, কৃষিখাতের অবদানের হার কত? কৃষিখাতের অবদানের হার কত? সঠিক উত্তর ক 13.35%। 11 নম্বর প্রশ্ন, শিল্প খাতের অবদানের হার কত? শিল্প খাতের অবদানের হার কত? সঠিক উত্তর খ 35.36%। 35.36%। তারপরে প্রশ্ন, সেবা খাতের অবদানের হার কত? সঠিক উত্তর ঘ 51.30%। 51.30%। এবার আমরা দেখে নেব আন্তর্জাতিক বিষয়বলীর উপর সেপ্টেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্সে যে 50টি সাম্প্রতিক প্রশ্ন উত্তরের মধ্যে এমসিকিউ প্রশ্ন উত্তরের মধ্যে যে প্রশ্নগুলো দেয়া হয়েছে সেই প্রশ্নগুলো। 13 নম্বর প্রশ্ন, প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে মার্কিন ভাইস প্রেসিডেন্টের প্রার্থী মনোনীত হন কে? প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে মার্কিন ভাইস প্রেসিডেন্টের প্রার্থী হিসেবে মনোনীত হন কে? সঠিক উত্তর গ কমলা হ্যারিস। কমলা হ্যারিস। তারপরে প্রশ্ন, শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রী কে? শ্রীলঙ্কার বর্তমান প্রধানমন্ত্রী কে? সঠিক উত্তর ঘ
মাহিন্দ্রা রাজাপাকসে। মাহিন্দ্রা রাজাপাকসে। তারপরে প্রশ্ন, বর্তমানে আত্মহত্যার হার বেশি কোন দেশে? সঠিক উত্তর ক গায়ানা। তারপরে প্রশ্ন, 1 আগস্ট 2020 আরব উপদ্বীপের প্রথম কোন দেশ হিসেবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করে কোন দেশ? 1 আগস্ট 2020 আরব উপদ্বীপে প্রথম দেশ হিসেবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু করে কোন দেশ? সঠিক উত্তর গ সংযুক্ত আরব আমিরাত। তারপরে প্রশ্ন, রাশিয়ার তৈরি প্রথম করোনা টিকার নাম কি? রাশিয়ার তৈরি প্রথম করোনা টিকার নাম কি? সঠিক উত্তর ক স্পুটনিক ভি। স্পুটনিক ভি। তারপরে প্রশ্ন, চীনের প্যাটেন্ট অনুমোদন লাভ করা প্রথম কোভিড-19 ভ্যাকসিনের নাম কি? সঠিক উত্তর ঘ Ad5-nCoV। Ad5-nCoV। 19 নম্বর প্রশ্ন, 20 জুলাই 2020 প্রথম আরব দেশ হিসেবে মঙ্গলাভিযান শুরু করে কোন দেশ? সঠিক উত্তর গ সংযুক্ত আরব আমিরাত। 20 নম্বর প্রশ্ন, 23 জুলাই 2020 চীন মঙ্গল গ্রহের উদ্দেশ্যে কোন মহাকাশযান উৎক্ষেপণ করে? সঠিক উত্তর ক Tianwen-1। Tianwen-1। তারপরে প্রশ্ন, 30 জুলাই 2020 মার্কিন মহাকাশ সংস্থা নাসা মঙ্গল গ্রহের উদ্দেশ্যে কোন মহাকাশযান উৎক্ষেপণ করেন? সঠিক উত্তর ঘ পারসিভারেন্স। পারসিভারেন্স। রাইট। 22 নম্বর প্রশ্ন, পুঁজি বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তির আন্তর্জাতিক কেন্দ্রের ICSID এর বর্তমান সদস্য দেশ কয়টি? সঠিক উত্তর ঘ 155টি। 23 নম্বর প্রশ্ন, 9 জুলাই 2020 কোন দেশ ICSID এর 155তম সদস্যপদ লাভ করে? সঠিক উত্তর খ জিবুতি। এবার আমরা বিশ্ব বনভূমি পরিস্থিতি 2020 উপরে সাম্প্রতিক প্রশ্নোত্তরগুলো জেনে নিব। 24 নম্বর প্রশ্ন, সর্বাধিক ম্যানগ্রোভ বন রয়েছে কোন দেশে? সর্বাধিক ম্যানগ্রোভ বন রয়েছে কোন দেশে? সঠিক উত্তর ক ইন্দোনেশিয়া। তারপরে প্রশ্ন, বিশ্বের কয়টি দেশে ম্যানগ্রোভ বন রয়েছে? বিশ্বের কয়টি দেশে ম্যানগ্রোভ বন রয়েছে? সঠিক উত্তর খ 113টি দেশে। তারপরে প্রশ্ন, সর্বাধিক বনভূমি রয়েছে কোন দেশে? সঠিক উত্তর ঘ রাশিয়া। তারপরে প্রশ্ন, বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা 2020 অনুযায়ী বিশ্বের রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তর ক চীন। তারপরে প্রশ্ন, বিশ্বে আমদানিতে শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তর খ যুক্তরাষ্ট্র। তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তর ক চীন। একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তর ক যুক্তরাষ্ট্র। বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তর ঘ চীন। একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তর ক যুক্তরাষ্ট্র। তারপরে প্রশ্ন, FAO এর ফুড আউটলুক 2020 অনুযায়ী গম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তর ক তা হচ্ছে চীন। তারপরে প্রশ্ন, গম আমদানিতে শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তর ক তা হচ্ছে ইন্দোনেশিয়া। তারপরে প্রশ্ন, গম রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তর গ তা হচ্ছে
রাশিয়া। তারপরে প্রশ্ন, মুদ্রা উৎপাদনে ও রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তর ক, তা হচ্ছে যুক্তরাষ্ট্র। তারপরে প্রশ্ন, মুদ্রা আমদানিতে শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তর ঘ, তা হচ্ছে মেক্সিকো। 38 নম্বর প্রশ্ন, ধান উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তর ক, তা হচ্ছে চীন। তারপরে প্রশ্ন, চাল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তর খ, ভারত। তারপরে প্রশ্ন, চিনি উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তর খ, ব্রাজিল। তারপরে প্রশ্ন, সাহিত্য ও সংস্কৃতির উপরে সেপ্টেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্সে যে সাম্প্রতিক প্রশ্ন উত্তরগুলো দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে, ভাষা আন্দোলনের উপর আঁকা প্রথম ছবি রক্তাক্ত 21 এর চিত্রশিল্পী কে? রক্তাক্ত 21 এর চিত্রশিল্পী কে? 41 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ঘ, তা হচ্ছে মুর্তজা বশির, রাইট। তারপরে প্রশ্ন, 1975 সালের 15ই আগস্ট ভয়াল রাতের ঘটনা নিয়ে নির্মিত চলচ্চিত্র আগস্ট 1975 এর পরিচালক কে? সঠিক উত্তর ঘ, ক ও খ উভয়ই। তার মানে হচ্ছে সেলিম খান এবং শামীম আহমেদ রনি। 43 নম্বর প্রশ্ন, 2020 ও 21 সালে সপ্তম আইসিসি টি-20 বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? 2021 সালে সপ্তম আইসিসি টি-20 ক্রিকেট বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর গ, ভারতে। তারপরে প্রশ্ন, 2022 সালে অষ্টম আইসিসি টি-20 বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর খ, তা হচ্ছে অস্ট্রেলিয়া। তারপরে প্রশ্ন, 2022 সালে দ্বাদশ আইসিসি নারী বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর ঘ, নিউজিল্যান্ড। তারপরে প্রশ্ন, 22তম ফিফা ফুটবল 2022 কবে অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর ঘ, 21 নভেম্বর থেকে 18 ডিসেম্বর। 21 নভেম্বর থেকে 18 ডিসেম্বর। কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর হচ্ছে খ, কাতার। তারপরে হচ্ছে কি আপনার 22তম ফিফা বিশ্বকাপ ফুটবল 2022-এ কয়টি দেশ অংশ নিবে? সঠিক উত্তর হচ্ছে ক, 32টি। 21 নভেম্বর 2022 উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে কোন স্টেডিয়ামে? 21 নভেম্বর 2022 উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে কোন স্টেডিয়ামে? সঠিক উত্তর ক, আল বাইত স্টেডিয়াম। এবং 50 নম্বর প্রশ্নটি হচ্ছে, 18 ডিসেম্বর 2022 ফাইনাল ম্যাচ কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর ঘ, লুসাইল স্টেডিয়াম, রাইট। তাহলে আমরা শিখে নিলাম সেপ্টেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর থেকে সাম্প্রতিক প্রশ্ন উত্তরগুলো। আগস্ট 2020-এর বাংলাদেশ বিষয়গুলোর উপর সাম্প্রতিক প্রশ্নগুলো মধ্যে 1 নম্বর প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের নৌবাহিনীর নতুন প্রধান কে? বাংলাদেশের নৌবাহিনীর নতুন প্রধান কে? সঠিক উত্তর ক, রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল। দেশের রাষ্ট্রায়ত্ত 5 কল বন্ধ ঘোষণা করা হয় কবে? দেশের রাষ্ট্রায়ত্ত 5 কল বন্ধ ঘোষণা করা হয় কবে? সঠিক উত্তর ক, 1 জুলাই 2020 সালে। তারপরে প্রশ্ন, 2020 সালের কোন বাংলাদেশি সিপিজে ইন্টারন্যাশনাল প্রেস ফ্রিডম অ্যাওয়ার্ড ভূষিত হন? সঠিক উত্তর গ, শহীদুল আলম। তারপরে প্রশ্ন, বর্তমানে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সর্বোচ্চ বয়স সীমা কত? সঠিক উত্তর গ, 67 বছর। তারপরে প্রশ্ন, জাতীয় ঐতিহাসিক দিবস কবে? সঠিক উত্তর 7 মার্চ। তারপরে প্রশ্ন, বাংলাদেশ ডেল্টা প্ল্যান
100 বাস্তবায়নে জেলচা গভর্নেন্স কাউন্সিল গঠন করা হয় কবে? সঠিক উত্তর ক 19 জুন 2020। তারপরে প্রশ্ন, ডেল্টা গভর্নেন্স কাউন্সিলের চেয়ারপারসন কে? সঠিক উত্তর খ প্রধানমন্ত্রী। তারপরে প্রশ্ন, সম্প্রতি বাংলাদেশ সরকার কোন খাতকে শিল্প খাত হিসেবে ঘোষণা করেছে? সঠিক উত্তর খ তা হচ্ছে সৌন্দর্য সেবা খাত। তারপরে প্রশ্ন, জাতিসংঘে শান্তিরক্ষা প্রেরণে বাংলাদেশ কততম? সঠিক উত্তর খ দ্বিতীয়। তারপরে প্রশ্ন, বাংলাদেশে অনলাইনে ব্যাচ প্রদান পদ্ধতির উদ্বোধন করা হয় কবে? সঠিক উত্তর গ 16 জুলাই 2020। 16 জুলাই 2020। তারপরে প্রশ্ন, বর্তমানে একাদশ জাতীয় সংসদে মোট নারী সদস্য সংখ্যা কতজন? বর্তমানে একাদশ জাতীয় সংসদে মোট নারী সদস্য সংখ্যা কতজন? সঠিক উত্তর গ 72 জন। 12 নম্বর প্রশ্ন, বর্তমানে একাদশ জাতীয় সংসদে সরাসরি নির্বাচিত নারী সদস্য সংখ্যা কতজন? সঠিক উত্তর খ 22 জন। তারপরে প্রশ্ন, বিশ্ব ব্যাংকের শ্রেণীবিন্যাসে বাংলাদেশে মাথাপিছুর আয় কত? সঠিক উত্তর ক তা হচ্ছে 1940 মার্কিন ডলার। 1940 মার্কিন ডলার। মাথাপিছু আয়ে বিশ্বের অবস্থান কততম? মাথাপিছু আয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? সঠিক উত্তর গ 149তম। পিপিপি ভিত্তিতে মাথাপিছু আয় কত? পিপিপি এর ভিত্তিতে মাথাপিছু আয় কত? সঠিক উত্তর ক 5190 মার্কিন ডলার। 5190 মার্কিন ডলার। পিপিপির ভিত্তিতে মাথাপিছু আয়ে বিশ্বে কততম? সঠিক উত্তর খ 145তম। মোট জাতীয় আয়ে বিশ্বের অবস্থান কততম? সঠিক উত্তর ক 40তম। জিডিপিতে বিশ্বের অবস্থান কততম? সঠিক উত্তর খ 41তম। ঐতিহাসিক আয়া সোফিয়া মসজিদ কোন দেশে অবস্থিত? ঐতিহাসিক আয়া সোফিয়া মসজিদ কোন দেশে অবস্থিত? সঠিক উত্তর ক তা হচ্ছে তুরস্ক। 20 নম্বর প্রশ্ন, আয়া সোফিয়া জাদুঘরকে পুনরায় মসজিদে রূপান্তর করা হয় কবে? সঠিক উত্তর ঘ 10 জুলাই 2020। 10 জুলাই 2020 এশিয়ার বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করা হয় কোন দেশে? সঠিক উত্তর গ ভারতে। 22 নম্বর প্রশ্ন, ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর নাম কি? ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর নাম কি? সঠিক উত্তর খ জে ক্যাস্টেক্স। জে ক্যাস্টেক্স। রাইট। 23 নম্বর প্রশ্ন, বিতর্কিত হংকং জাতীয় নিরাপত্তা আইন কার্যকর হয় কবে? সঠিক উত্তর ক 1 জুলাই 2020। 24 নম্বর প্রশ্ন, বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার কোনটি? সঠিক উত্তর ক ফুজিটাস ফুগাকু। সঠিক উত্তর ক ফুজিটাস ফুজাকু। রাইট, ফুগাকু। ওকে, ফুজিটাস ফুজাকু। ফুজিটাস ফুগাকু। 25 নম্বর প্রশ্ন, 23তম আন্তর্জাতিক এইডস সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 23তম আন্তর্জাতিক এইডস সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? সঠিক উত্তর খ 6 থেকে 10 জুলাই 6 থেকে 10 জুলাই 2020 সালে। 2020 সালে। 26 নম্বর প্রশ্ন, পাকিস্তানের প্রথম নারী লেফটেন্যান্ট জেনারেল কে? পাকিস্তানের প্রথম নারী লেফটেন্যান্ট জেনারেল কে? 26 নম্বর প্রশ্নের সঠিক উত্তর ক নিগার জোহর খান। নিগার জোহর খান। 27 নম্বর প্রশ্ন, 2020 সালে নাসার সদর দপ্তর কার নামে নামকরণ করা হয়? সঠিক উত্তর ঘ
মেরি ডাব্লিউ জ্যাকসন। মেরি ডাব্লিউ জ্যাকসন। 28 নম্বর প্রশ্ন, 2023 সালে ওয়ার্ল্ড এক্সপো কবে অনুষ্ঠিত হবে? 2023 সালে ওয়ার্ল্ড এক্সপো কবে অনুষ্ঠিত হবে? 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তর ক, 15 জানুয়ারি থেকে 15 এপ্রিল। 29 নম্বর প্রশ্ন, 2023 সালে ওয়ার্ল্ড এক্সপো কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর খ, বুয়েন্স আয়ার্স, আর্জেন্টিনা। বুয়েন্স আয়ার্স, আর্জেন্টিনা। 30 নম্বর প্রশ্ন, জাতিসংঘে শান্তিরক্ষা প্রেরণে শীর্ষ দেশ কোনটি? জাতিসংঘে শান্তিরক্ষা প্রেরণে শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তর ইথিওপিয়া। রাইট। 31 নম্বর প্রশ্ন, এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক AIAB এর বর্তমান সদস্য দেশ কতটি? সঠিক উত্তর গ, 82টি। রাইট। 32 নম্বর প্রশ্ন, 1 জুন 2020 কোন দেশ AIIB-র 82তম সদস্যপদ লাভ করে? সঠিক উত্তর গ, কুক দ্বীপপুঞ্জ। 33 নম্বর প্রশ্ন, যুক্তরাষ্ট্র কবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর সদস্যপদ ত্যাগ করবে? 33 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে খ, 6 জুলাই 2021 সালে। 34 নম্বর প্রশ্ন, যুক্তরাষ্ট্র কবে WHO এর সদস্যপদ লাভ করেছিল? 34 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে ঘ, 21 জুন 1948 সালে। 35 নম্বর প্রশ্ন, ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট BIS এর বর্তমান সদস্য দেশ কতটি? সঠিক উত্তর ঘ, 62টি। 36 নম্বর প্রশ্ন, প্রকাশিতব্য বঙ্গবন্ধুর স্মৃতিকথা গ্রন্থের রচয়িতা কে? প্রকাশিতব্য বঙ্গবন্ধুর স্মৃতিকথা গ্রন্থের রচয়িতা কে? সঠিক উত্তর ক, শেখ মুজিবুর রহমান। 37 নম্বর প্রশ্ন, বঙ্গবন্ধুর কারাগারের রোজনামচা সর্বশেষ কোন ভাষায় অনুদ্রিত হয়? সঠিক উত্তর খ, নেপালি ভাষায়। 38 নম্বর প্রশ্ন, কারাগারের রোজনামচা এ পর্যন্ত কয়টি ভাষায় অনুদ্রিত হয়েছে? সঠিক উত্তর খ, 2টি। তারপরে বিশ্ব জনসংখ্যা রিপোর্ট 2020 অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা কত? বাংলাদেশের জনসংখ্যা কত? সঠিক উত্তর ক, 16.47 কোটি। 16.47 কোটি। 40 নম্বর প্রশ্ন, জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? সঠিক উত্তর 8ম। 41 নম্বর প্রশ্ন, বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত? সঠিক উত্তর ক, 1.1%। 42 নম্বর প্রশ্ন, জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক কোন দেশে? সঠিক উত্তর গ, বাহরাইন। 43 নম্বর প্রশ্ন, জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন কোন দেশে? সঠিক উত্তর ঘ, লিথুয়ানিয়া। রাইট। 44 নম্বর প্রশ্ন, জনসংখ্যায় শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তর ক, তা হচ্ছে চীন। 45 নম্বর প্রশ্ন, মাথা পিছু জাতীয় আয়ে শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তর ক, তা হচ্ছে সুইজারল্যান্ড। 46 নম্বর প্রশ্ন, PPPর ভিত্তিতে মাথাপিছু আয়ে শীর্ষ দেশ কোনটি? PPPর ভিত্তিতে মাথাপিছু আয়ে শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তর ঘ, তা হচ্ছে কাতার। 47 নম্বর প্রশ্ন, জাতীয় মোট আয়ে GNI শীর্ষ দেশ কোনটি? জাতীয় মোট আয়ে GNI শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তর ক, তা হচ্ছে যুক্তরাষ্ট্র। 48 নম্বর প্রশ্ন, জিডিপিতে শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তর ঘ, তা হচ্ছে যুক্তরাষ্ট্র। 49 নম্বর প্রশ্ন, নবম নারী বিশ্বকাপ ফুটবল কবে অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর গ, জুলাই থেকে আগস্ট 2023 সালে। নবম নারী বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে?
নবম নারী বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর ঘ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। রাইট, তাহলে আমরা শিখে নিলাম আগস্ট এবং সেপ্টেম্বর মাসে এমসিকিউ এবং সাম্প্রতিক প্রশ্নগুলোর উত্তর। সুতরাং আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি যদি এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রাখবেন। সবাইকে ধন্যবাদ। সালামু আলাইকুম।